এইটা করলেই হবে? তোমরা যে মালা জপো না, তোমরা যে মালা করো না, তাহলে হবে কিছু? হ্যাঁ, জপ 3 প্রকারের হয়। মালা জপ খারাপ এটা আমি বলছি না, মালা জপ খারাপ জিনিস, অধর্মের জিনিস, তাও আমি বলছি না, কিন্তু জপের নিয়ম আছে। মন দিয়ে শোনেন, যারা জপের মালায় জপ করবেন ওটার নিয়ম জেনে জপ করতে হবে। হরি ভক্তি বিলাসে গোপাল ভট্ট গোস্বামী এই মালা বিষয়ে বিস্তারিত লিখেছেন। হরি ভক্তি বিলাস চৈতন্যদেবের পার্ষদ শ্রীল গোপাল ভট্ট গোস্বামী লিখছেন, অশুচির্ন স্পৃশদেনাম করভ্রষ্টাং কারয়েত। যারা জপমালায় জপ করেন, শোনেন, অশুচির্ন স্পৃশদেনাম করভ্রষ্টাং কারয়েত, বলে অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় মালা, জপের মালাটা স্পর্শও করা যাবে না। যদি আপনি অশুচি থাকেন, অপবিত্র থাকেন, মালাটা স্পর্শও করা যাবে না, এত নিষেধ দেওয়া আছে। আর আমরা কি করছি? পবিত্রতা আছে না অপবিত্রতা আছে, পরিষ্কার আছি না অপরিষ্কার আছি, একটা মালা নিয়েই হাঁটা শুরু করে দিলাম। এত সহজ? জপমালাটা কোনো খেলনার জিনিস নয়, এটা কোনো ফ্যাশন শো নয়। এর মর্যাদা রাখতে হবে, মালার মর্যাদা রাখতে হবে। এজন্য বলছেন অশুচির নয় স্পৃশদে নাম, অশুচি অবস্থায়, অপবিত্র অবস্থায় মালা স্পর্শ করা যাবে না। হ্যাঁ, তাহলে আমরা যে শ্রী শ্রী ঠাকুরকে ধরলাম, আমরাও তো জপ করি। হ্যাঁ, জপ করি, কিন্তু আমাদের জপে বহির্মাল্য নাই। বহির্মাল্য মানে কাষ্ঠমালায় জপ করি না, স্ফটিকের মালায় জপ করি না, আমরাও জপ করি। হ্যাঁ, আমাদের জপটা কেমন হয়? এই যে আজকে আপনারা দেখেছেন সন্ধ্যাবেলায়, দেখেননি? সন্ধ্যা প্রার্থনার পরে যখন বলা হচ্ছিল নামের সময় হলো, এইটা বলার সঙ্গে সঙ্গেই আমরা কিন্তু জপ করা শুরু করেছিলাম। ওই জপে ঠোঁট নড়ে না, জিহ্বা নড়ে না, দাঁত নড়ে না, মুখ দিয়ে আওয়াজ বের হয় না, একদম চুপচাপ জপ হয়। কিসে কিসে জপ হয়? বলে মনে মনে জপ হয়। মনে মনে জপ হয়, মুখ দিয়ে আওয়াজ হয় না। 3 প্রকারের জপ আছে, মন দিয়ে শোনেন। একটাকে বলা হয় বাচিক জপ। বাচিক মানে জোরে জোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, জোরে জোরে করছে, এটাকে বলে বাচিক জপ। আরেক প্রকারের জপ আছে, তাকে বলে উপাংশু জপ। উপাংশু মানে খুব আস্তে আস্তে, শোনা যায় না, শোনা যায় না, হরে কৃষ্ণ 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 হরে রাম, এটাকে বলে উপাংশু। আর একটা জপ আছে মানস। মানস মানে মনে মনে, আওয়াজ হবে না, জিহ্বা নড়বে না, ঠোঁট নড়বে না, মনে মনে জপ, ওটাকে বলে মানস জপ। তাহলে কোন জপের কি ফল, কোন জপ করলে কি হয়? বিষ্ণু সংহিতা এবং মনু সংহিতা এই 2 জায়গায় লেখা আছে, বিধি যজ্ঞা জপ যজ্ঞা বিশিষ্টা দশভির গুণাই উপাংশু সাত শতগুণঃ সাহস্রং মানস স্মৃত। যারা জোরে জোরে জপ করেন, জোরে জোরে, ওদের 10 গুণ পূর্ণ হয়। কয় গুণ? 10। বিধি যজ্ঞা জপ যজ্ঞা বিশিষ্টা দশভির গুণাই 10 গুণ পূর্ণ। উপাংশু সাত শতগুণঃ, যারা উপাংশু জপ করে এদের 100 গুণ পূর্ণ হয়। আর সাহস্রং মানস স্মৃত, যারা মনে মনে জপ করেন এদের কত গুণ হয়? বলে সাহস্রং, এদের 1000 গুণ পূর্ণ হয়। এই জন্য যে মানস জপের বিধানটা আমাদের মাঝে শ্রী শ্রী ঠাকুরের মধ্য দিয়ে পরিচালিত হলো, এটা অতি সহজেই। আর মানস জপ সব অবস্থায় করা যায়, এর কোনো বিধিনিষেধ নাই। মনে মনে জপ সব অবস্থায় হয়, আর সব থেকে বেশি ফল প্রদান করে। কাজেই জপের যে বিধানটা শ্রী শ্রী ঠাকুর দিলেন, সেটাও আমাদের আর্য ঋষিদের দেওয়া ধারা অনুসারে অতি অল্প সময়ে বেশি পরিমাণের কল্যাণ প্রাপ্তির মাধ্যম হিসেবে দিয়েছেন।